একটা পুলিশ কার যদি একটা হাইওয়ের সাইডে পার্ক করা থাকে এবং সেটা 1000 হার্টজের সাইরেন বাজায়, তাহলে আমি যদি পার্ক করি ওই হাইওয়েতেই নিজের কারকে, তাহলে সেম ফ্রিকোয়েন্সিটাকে শুনতে পাবো। কিন্তু যদি এমন হয় যে একটা রিলেটিভ মোশন থাকে পুলিশ কার আর হচ্ছে আমার মাঝে, সেক্ষেত্রে হচ্ছে আহ, এই সেক্ষেত্রে হচ্ছে মোশনটা, রিলেটিভ মোশনটা যদি টুয়ার্ড অর অ্যাওয়ে ফ্রম ইচ আদার হয়, টুয়ার্ড অর অ্যাওয়ে ফ্রম ইচ আদার মানে আমাদের দিকেও হতে পারে রিলেটিভ মোশনটা, অথবা দুজনের বিপরীত দিকেও হতে পারে। সেক্ষেত্রে যেই ফ্রিকোয়েন্সিটা শুনবো সেটার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হবে, সেম ফ্রিকোয়েন্সি হবে না। তার মানে রিলেটিভ মোশন থাকলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি শোনা যায়। তার মানে যখন একটা সোর্স থেকে সাউন্ড আসে তখন লিসেনার রিলেটিভ মোশনের কারণে, যদি তাদের মাঝখানে একটা রিলেটিভ মোশন থাকে মানে লিসেনার মুভ করতে থাকে এবং সোর্স একটা জায়গায় থাকে, সেক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি যেই যে ফ্রিকোয়েন্সিটা লিসেনার শুনতে পাবে সেই ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে না। সোর্স ফ্রিকোয়েন্সি আর হচ্ছে লিসেনার যে ফ্রিকোয়েন্সিটা শুনবে সেটা সেম হবে না। আর এই জিনিসটা আবিষ্কার করে 1900 সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট ডপলার। তাই এই এই সিচুয়েশনটাকে ডপলার এফেক্ট বলে। তার মানে ডপলার এফেক্টে কি হয়, একটা সোর্স সাউন্ড থেকে সাউন্ড আসে, যেটা লিসেনার যদি একটা রিলেটিভ মোশনে থাকে সেক্ষেত্রে সোর্সের যেই ফ্রিকোয়েন্সি, লিসেনার সেম ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা শুনতে পাবেন। মুভিং সোর্স অ্যান্ড স্টেশনারি লিসেনার, যদি এখানে যেটা হয় যে একটা সোর্স থাকে যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এই সোর্স থেকে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হচ্ছে যাবে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ফ্রিকোয়েন্সি এফ এবং স্পিড হয়ে থাকে ভি। সাউন্ডের, এটা হচ্ছে সাউন্ডের স্পিড। আর সোর্স হচ্ছে ভিএস, এই সোর্সটা ভিএস স্পিডে হচ্ছে স্টেশনারি লিসেনারের দিকে, একটা লিসেনার থাকে তার দিকে মুভ করতে থাকবে। যদি লিসেনারের দিকে মুভ করে তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি তো আলাদা হবে। মানে সে যেই ফ্রিকোয়েন্সিটা শুনতে পাবে সেটা তো আসল ফ্রিকোয়েন্সি না, আসল ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। তাহলে সে কোন ফ্রিকোয়েন্সি শুনতে পারবে সেই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এখানে মাইনাস হবে, ভি মাইনাস ভিএস। আর যদি এমন হয় যে সোর্সটা হচ্ছে স্টেশনারি লিসেনারের থেকে দূরে সরে যাচ্ছে, কাছে আসলে এখানে মাইনাস হবে, আর দূরে চলে গেলে মুভস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশনারি লিসেনার, সেই ক্ষেত্রে অবজার্ভ ফ্রিকোয়েন্সিতে এখানে প্লাস হবে। অবজার্ভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ প্রাইম আর সোর্সের রিয়েল ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। আর এখানে ভি হচ্ছে সাউন্ডের স্পিড, আর সোর্সটা কতটুকু স্পিডে হচ্ছে আগাচ্ছে সেটা হচ্ছে ভিএস। আর এখানে হচ্ছে সোর্সটা কতটুকু পিছাচ্ছে যেই স্পিডে সেটা হচ্ছে ভিএস। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সোর্স মুভ করছে, লিসেনার হচ্ছে স্টেশনারি মানে লিসেনার দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে লিসেনার মুভ করবে এবং সোর্সটা হচ্ছে স্টিল হয়ে থাকবে, মানে লিসেনার সোর্সের দিকে যাচ্ছে অথবা লিসেনার দূরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি হবে, সাউন্ডের নিজস্ব একটা স্পিড থাকবে সেটা ভি, আর লিসেনারের যেই নিজস্ব স্পিড, যেই স্পিডে সে আগাবে অথবা পেছাবে, তো টুয়ার্ডসে গেলে সেক্ষেত্রে ভিএল, এখানে ভিএলটা উপরে যোগ হচ্ছে। আর যখন হচ্ছে সোর্সটা কাছে যাচ্ছিল, টুয়ার্ডস কাছে যাচ্ছিল, তখন হচ্ছে নেগেটিভ হচ্ছিল। আর এখানে যখন কাছে যাচ্ছে তখন হচ্ছে পজিটিভ হচ্ছে, মানে উল্টা দুটার ক্ষেত্রে। ইভেন এটার ক্ষেত্রে নিচে হচ্ছিল আর এটার ক্ষেত্রে উপরে হচ্ছিল। আর এটার ক্ষেত্রে কি, লিসেনার যখন মুভস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশনারি সোর্স, যখন দূরে সরে যাচ্ছে তখন বিয়োগ হচ্ছে, মানে দূরে সরে গেলেই হচ্ছে বিয়োগ হয় আর কাছে আসলে যোগ হয়। তাহলে এটা যদি মনে রাখা যায় তাহলে এটা হচ্ছে এটার উল্টাটা আর কি। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, মুভিং সোর্স অ্যান্ড মুভিং লিসেনার, এখানে সোর্স আর লিসেনার দুজন একসাথে মুভ করছে। সেক্ষেত্রে কি হবে, এখানে টুয়ার্ডস বা দূরে সরে যাওয়ার ব্যাপারটা হিসাব না করে এখানে কি হিসাব করব, যে এক্ষেত্রে অবজার্ভ ফ্রিকোয়েন্সি সবসময় দুজন একসাথে যদি মোশনে থাকে তাহলে অবজার্ভ ফ্রিকোয়েন্সি দুটার ক্ষেত্রে প্লাস হচ্ছে। নিচে হচ্ছে সোর্স প্লাস হয় আর উপরে হচ্ছে লিসেনার প্লাস হয়। এর আগেও দেখলাম যে লিসেনারের ক্ষেত্রে উপরে প্লাস মাইনাস হচ্ছে আর নিচে হচ্ছে যখন আমাদের সোর্সের ক্ষেত্রে হচ্ছে। সো এখানে দুটার একসাথে লেখা হচ্ছে অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা যখন দুজন একসাথে মুভিং এ থাকে। কিন্তু যদি জেনারেল ইকুয়েশন অফ দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি বের করতে হয়, জেনারেল ইকুয়েশন, তখন প্লাস মাইনাস ইউজ করতে হবে।
এখানে হচ্ছে y ইকুয়াল টু a সাইন kx মাইনাস ওমেগা টি একটা দেয়া আছে, যেখানে আমরা জানি এটা হচ্ছে আমাদের সূত্র y ইকুয়াল টু a সাইন kx মাইনাস ওমেগা টি, যেখানে সাইনের আগে যেটা থাকবে সেই পুরোটা হবে a, তার মানে a ইকুয়াল টু এটা দেয়া আছে, k ইকুয়াল টু 72.1 দেয়া আছে, x এর ভ্যালু এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্যাট ট্রান্সভার্স ভ্যালোসিটি ইউ, তার মানে ইউ এর ভ্যালু বের করতে বলছে যখন এক্স এর ভ্যালু এটা আর টি এর ভ্যালু এটা, তার মানে এক্স আর টি দুটার ভ্যালু দেওয়া আছে, তার মানে এক্স আর টি দেওয়া আছে। আবার ইকুয়েশনে এখানে কে আর ওমেগার ভ্যালু দেওয়া আছে, ওমেগা হচ্ছে 2.72। তো এখানে সাইনের ভ্যালু পুরোটাই জানা আছে, শুধুমাত্র এ এর ভ্যালু ফুললি জানা নেই কারণ এখানে এম আছে। আর এখানে আমাদের ইউ বের করতে বললো, আমরা জানি ইউ বের করতে হলে সবসময় মানে যে ডিস্টেন্সটা সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করলে মাইনাস মানে ওমেগাটা বাইরে চলে আসবে, মাইনাস ওমেগা হয়ে যাবে আর সাইনটা কস হয়ে যাবে। তো সূত্র হচ্ছে এটা হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, ওমেগার ভ্যালু আমরা জানি, ওমেগার ভ্যালুটা জাস্ট এখানে বসাবো, কে এর ভ্যালুও জানি, এর ভ্যালুও জানি। এখানে এই এমটাকে ধরাই হবে না, এই পুরোটুকুই হচ্ছে এ, এক্স ওমেগা টি সব ভ্যালু জানি, জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিতে হবে। এই যে ভ্যালুগুলো এখানে ডিরেক্ট বসিয়ে দেওয়া হলো, বসানোর পরে হচ্ছে ইউ এর ভ্যালু বের হয়ে আসলো। এরপরে বললো যে ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন বের করতে, অ্যাক্সেলারেশনের জন্য কি করতে হয়, ভ্যালোসিটি সূত্রটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়, সেই ক্ষেত্রে এখানে ওমেগার জায়গায় ওমেগা স্কোয়ার হয়ে যাবে আর কসটা আবার সাইন হয়ে যাবে। এখানে তো আমরা সব ভ্যালু জানি, সো জাস্ট বসিয়ে দিব। জাস্ট মনে রাখতে হবে যে এখানে যেই এমটা দেয়া আছে, এমটা কোয়েশ্চেনে ভুল মেবি, সো এটা ধরা হবে না আর কি, এই জাস্ট কোয়েশ্চেনে ভুল না মানে 0.00327 মিটার ধরছে মেবি, সো একক তো দরকার নেই, সেজন্য হচ্ছে এতটুকুই হচ্ছে এ। এখানে হচ্ছে ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটিকে মিউ বলা হয়। আমাদের অ্যাভারেজ রেট, ওয়েভ ট্রান্সপোর্ট এনার্জির অ্যাভারেজ রেট বের করতে বললে পি বের করতে হয়, আর পি এর সূত্র হচ্ছে হাফ মিউ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ভি, যেখানে মিউ হচ্ছে ডেনসিটি, এটাকে জাস্ট গ্রাম থেকে কেজিতে আনা হওয়ার জন্য 1000 দিয়ে ভাগ। এখানে এফ বলা আছে যে 45 নিউটন, নিউটন দেখে বুঝতে হবে এটা এফ এর ভ্যালু দেয়া আছে, মানে এখানে হচ্ছে বল দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তো আর হচ্ছে মিউ দেয়া আছে। সো আমরা যদি এফ ডিভাইড বাই মিউ করি তাহলে হচ্ছে ভি পেয়ে যাব, এই ভিটা পেয়ে গেলাম। এবার হচ্ছে এ বের করতে হবে, এখানে এ দেয়া আছে 8.5 মিলিমিটার, মিলিমিটারে তো রাখা যাবে না, মিটার আনতে হবে, তাই 1000 দিয়ে ভাগ। আর ওমেগা সূত্র হচ্ছে 2 পাই এফ, তো এখানে হচ্ছে এফ এর ভ্যালু 120 হার্টজ বলা আছে, সো এখান থেকে আমরা ওমেগাও পেয়ে যাব, আর মিউ এর ভ্যালু তো দেয়াই আছে, এও পেয়ে গেলাম, ভিও পেয়ে গেলাম। এবার এই ভ্যালুগুলো এখানে বসালে হচ্ছে 100 ওয়াট আসে। একটা পুলিশ কার সাইরেন বাজাচ্ছে, যেটা ওয়েভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সাইরেনের ওয়েভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 300 হার্টজ, দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ 340 মিটার পার সেকেন্ড। সাউন্ডের স্পিডকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়, লিসেনার বা সোর্স যেই স্পিডে মুভ করে সেটা ভিএল অথবা ভিএস দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু সাউন্ডের স্পিড হচ্ছে ভি। সো এখানে আমাদের সাউন্ডের স্পিড 340, এটা ভি দেয়া আছে, এটা নর্মাল এফ দেয়া আছে, এফ প্রাইম বের করতে হয় আমাদের, যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি কত বা লিসেনার হেয়ার করেছে যেটা যে ফ্রিকোয়েন্সি সেটা এফ প্রাইম। আচ্ছা এখানে কি বলা, ইফ আ লিসেনার এফ ইজ at rest and the siren is moving away from the L at 30 মিটার পার সেকেন্ড, তার মানে লিসেনার হচ্ছে মুভ করছে কিন্তু সাইরেন হচ্ছে স্টেশনারি আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, মুভিং লিসেনার বাট মুভিং লিসেনার বা স্টেশনারি সোর্স, এটা অ্যাপ্লাইড হবে। কিন্তু এখানে বলা অ্যাওয়ে, অ্যাওয়ে হলে হচ্ছে সেক্ষেত্রে মাইনাস হয়, এই যে যখন হচ্ছে লিসেনার হচ্ছে অ্যাওয়ে মানে দূরে যেতে থাকে তখন হচ্ছে মাইনাস হয়, সো এই সূত্রটা অ্যাপ্লাই হয়। আর এখানে যেটা দেয়া 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভিএল দেয়া। বাট এখানে একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে এখানে লিসেনার মুভিং বলেনি, এখানে কি বললো, সাইরেন ইজ মুভিং। যদি সাইরেন মুভ করে তার মানে সোর্স হচ্ছে মুভিং আর স্টেশনারি হচ্ছে লিসেনার, যদি সোর্স মুভিং হয় আর হচ্ছে লিসেনার স্টেশনারি হয়, এই যে এটা সোর্স মুভিং লিসেনার স্টেশনারি,
এবং সেটা যদি অ্যাওয়েতে যায় সেক্ষেত্রে প্লাস হয় ভিএস। সো এটা হচ্ছে আমাদের ভিএস দেয়া, যেহেতু আমাদের সাইরেনটা হচ্ছে মুভ করছে তাই নিচে হচ্ছে ভিএস যোগ হচ্ছে। আর এখানে বলা ইফ আ সাইরেন ইজ রেস্ট অ্যান্ড দ্য লিসেনার এল ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম থার্ড, মানে এখানে লিসেনার মুভ করছে তার মানে এটা ভিএল দেয়া আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, মুভিং অ্যাওয়ে বলা, তার মানে এটার ক্ষেত্রে মাইনাস হবে, এই যে লিসেনার মাইনাস হচ্ছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, সাইরেন ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য লিসেনার উইথ স্পিড 45 মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য লিসেনার ইজ মুভিং টুয়ার্ড, মানে সাইরেন হচ্ছে দূরে যাচ্ছে আর লিসেনার হচ্ছে কাছে যাচ্ছে। এরকম যদি হয় মুভমেন্ট, সেক্ষেত্রে এখানে আমাদের কি দেওয়া আছে, লিসেনারের মানে ভিএল দেওয়া আছে 45, ভিএস দেওয়া আছে 15। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি, মানে নর্মাল লিসেনার হিয়ার, নর্মালি এভাবে জিজ্ঞাসা করলে সেক্ষেত্রে প্লাস মাইনাস হবে না, নর্মালি প্লাসটাই হবে। এখানে কি বলা যে একটা সাবমেরিন ট্রাভেলস থ্রু ওয়াটার অ্যাট স্পিড, মানে সাবমেরিনের স্পিড হচ্ছে 8 দেয়া, আর এমিটিং আ সোনার ওয়েভ, সাউন্ডের ওয়েভ হচ্ছে এত, তার মানে এটা হচ্ছে সাউন্ডের যেই ফ্রিকোয়েন্সি সেটা দেওয়া আছে। দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইন দ্য ওয়াটার, ওয়াটারের ভেতরে হচ্ছে সাউন্ডের স্পিড, তার মানে এটা ভি দেয়া, এটা এফ দেয়া। আর সেকেন্ড সাবমেরিন ইজ লোকেটেড সাচ that both submarines are traveling directly towards each other. The second submarine is moving at দুজন দুজনের দিকে যাচ্ছে এবং সেকেন্ড সাবমেরিন হচ্ছে মুভিং এট 9 মিটার পার সেকেন্ড, মানে তো এখানে আমরা ইচ্ছা মতো একটাকে ভিএল আর একটা ভিএস ধরবো না, এখানে আমাদের কোয়েশ্চেন দেখতে হবে হোয়াট ফ্রিকোয়েন্সি is detected by an observer riding on the submarine B as the submarine approach to each other. সাবমেরিন বি এর ক্ষেত্রে, তার মানে সেকেন্ড সাবমেরিনের ক্ষেত্রে, তো সেকেন্ড সাবমেরিন যেটা সেটা অবজার্ভ করবে, তার মানে সেটা হবে অবজারভার, তার মানে এইটা হবে আমাদের লিসেনার আর কি, সেকেন্ড সাবমেরিন, আর এটা হবে সোর্স, ফার্স্ট সাবমেরিন। সো এটা হবে হচ্ছে আমাদের সোর্স ভিএস, এই স্পিডটা হবে ভিএস, আর এটার যেই স্পিড দেওয়া আছে সেটা হবে ভিএল। আর এখানে কি বললো, এখানে হচ্ছে যখন হচ্ছে দুজন দুজনের দিকে মুভ করছে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত সেটা বি কি শুনতে পাবে সেই ফ্রিকোয়েন্সিটা বের করতে বললো। আর এখানে হচ্ছে যখন সাবমেরিন বেয়ারলি মিস করে যায় ইচ আদারকে তখন হোয়াট ফ্রিকোয়েন্সি বি শুনতে পাবে সেটা বের করতে হবে। তার মানে যখন হচ্ছে একজন আরেকজনকে ক্রস করে যাবে, তার মানে বিপরীত দিকে যাচ্ছে, তখন কেমন ফ্রিকোয়েন্সি হবে, আর যখন হচ্ছে দুজন দুজনের দিকে যাচ্ছে তখন কেমন ফ্রিকোয়েন্সি হবে। আমরা জানি যখন দুজন দুজনের দিকে যাবে সেক্ষেত্রে কি হবে, লিসেনারের ক্ষেত্রেও দিকে যাচ্ছে, আবার সোর্সও হচ্ছে টুয়ার্ডস যাচ্ছে, লিসেনারও টুয়ার্ডস যাচ্ছে আর সোর্সও টুয়ার্ডস যাচ্ছে। আমরা যদি নর্মাল এই সূত্রটা দেখি যে লিসেনার যখন টুয়ার্ডসে যায় তখন প্লাস হয়, আর যখন সোর্স টুয়ার্ডস যায় তখন হচ্ছে সোর্সের ক্ষেত্রে কিন্তু মাইনাস হয় যখন সোর্স টুয়ার্ডস হয়। সো আমাদের সূত্রটা কম্বাইন যদি করি তাহলে যেটা হয় যে যেহেতু এখানে একসাথে দুটাই মুভিং, সো লিসেনারের ক্ষেত্রে প্লাস হবে আর সোর্সের ক্ষেত্রে মাইনাস হবে, তাই নিচে, আর সোর্স সবসময় নিচে হয় তাই সোর্সের ক্ষেত্রে মাইনাস। তো এটা হবে আমাদের সূত্র যখন হচ্ছে দুজনই মুভিং টুয়ার্ডস ইচ আদার, দুজনই দুজনের দিকে মুভ করছে। আর যদি এমন হয় যে দুজন দুজনকে ক্রস করে চলে গেছে তাহলে যেটা হচ্ছে দুজন দুজনের উল্টা দিকে যাচ্ছে, তার মানে অ্যাওয়ে, দুজনই হচ্ছে অ্যাওয়েতে যাচ্ছে। সো লিসেনার যখন অ্যাওয়েতে যায় তখন মাইনাস হয়, এটা আমরা ওখানে সূত্রতেই দেখেছিলাম। আর সোর্স যখন অ্যাওয়েতে যায় তখন হচ্ছে প্লাস হয়, তাই এখানে প্লাস দেয়া। এখানে একটা ছিল যেখানে হচ্ছে বলা যে সাইরেন ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য লিসেনার, তার মানে সোর্স হচ্ছে অ্যাওয়েতে যাচ্ছে এবং লিসেনার ইজ মুভিং টুয়ার্ডস, লিসেনার হচ্ছে টুয়ার্ডসে যাচ্ছে। লিসেনার যখন টুয়ার্ডসে যায় তখন কিন্তু প্লাস হয়, এই জন্য হচ্ছে এখানে প্লাস ইউজ করা লিসেনারের। আর যখন সোর্স অ্যাওয়েতে যায় তখনও প্লাস হয়, এই জন্য এখানে দুটাতেই প্লাস। তাহলে আমাদের উপরে কখন প্লাস হচ্ছে আর নিচে কখন মাইনাস হচ্ছে এই জিনিসটা হচ্ছে ওই অনুযায়ী হিসাব করতে হবে। সবসময় হচ্ছে প্লাস দিয়ে করবো এরকম কিছু না, যে উপরে কখন প্লাস হবে নিচে মাইনাস হবে, এটা ডিপেন্ড করে অ্যাওয়ে আর টুয়ার্ডস এর ক্ষেত্রে। মনে রাখতে হবে লিসেনার যখন অ্যাওয়েতে যাবে তখন মাইনাস, আর লিসেনার যখন টুয়ার্ডসে যাবে তখন প্লাস। সোর্সের এখানে প্লাস হবে তখনই যখন হচ্ছে
দূরে যায় আর সোর্স যখন কাছে যায় মানে টুয়ার্ডসে যায় তখন এখানে মাইনাস হবে। তো সেই অনুযায়ী প্লাস মাইনাস এখানে সূত্রে বসাতে হবে।